আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপথের সন্ধানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কিভাবে ওহী নাজিল শুরু হয়েছিল। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময় তা ঘণ্টাধ্বনির ন্যায় আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তা সমাপ্ত হতেই ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাঁকে দেখেছি। ওহী শেষ হলেই তাঁর কপাল থেকে ঘাম ঝরে পড়ত। তাহকিক মারফু হাদিস। তাখরিজ সহিহ বুখারী 3215, তিরমিজি 3994, নাসাই 942 নং হাদিস। শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহী। ওয়াহী দুই প্রকার, ওয়াহী মাতলু আল কুরআন ও ওয়াহী গায়রে মাতলু সুন্নাহ ও হাদিস। এবং দ্বীনে ইলাহির ভিত্তি শুধু দুইটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইজমা ও কিয়াস কোনো সারি দলিল নয়, বরং ইজমা ও কিয়াস ওয়াহির পক্ষে অর্থাৎ কুরআন ও সুন্নাহ মোতাবিক হবে, তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। এ প্রসঙ্গে আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়র ওয়া আহসানু তা'ওয়িলান। الرابع وتسعة وخمسون دقيق. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. 4-7-3-3. ওহে যারা ঈমান এনেছ, আল্লাহকে অনুসরণ করো ও রসূলের অনুগমন করো, আর তোমাদের মধ্যে যাদের হুকুম দেবার ভার আছে। তারপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তবে তা পেশ করো আল্লাহ ও রসূলের কাছে, যদি তোমরা আল্লাহতে ও আখিরাতের দিনে বিশ্বাস করে থাকো। এটিই হচ্ছে শ্রেষ্ঠ ও সর্বাঙ্গ সুন্দর সমাপ্তিকরণ। সূরা নিসা আয়াত 59। ওহে যারা ঈমান এনেছ, আল্লাহকে মেনে চলো ও রসূলের আজ্ঞা পালন করো, আর তোমাদের ক্রিয়াকর্ম বিফল করো না। সূরা মুহাম্মাদ আয়াত 33। কিন্তু বাতিলি ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়াহর ভিত্তি চারটি বিষয়ের উপর: কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বড় আশ্চর্যের বিষয় এই যে সাহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত। অথচ তারা সাহাবায়ে কেরামকে দুই ভাগে ভাগ করেছেন: 1 ফকিহ, 2 গায়রে ফকিহ। আর বলেছেন যে সকল সাহাবী ফকিহ ছিলেন। তার আজদি কিয়াসের বিপরীতে হাদিস বর্ণনা করেন, তবে তা গ্রহণযোগ্য, কিন্তু যে সকল সাহাবী গায়রে ফকিহ অর্থাৎ ফকিহ নন, তাঁরা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রকৃতপক্ষে এটা উম্মতে মুহাম্মাদিয়াকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেয়ার একটা বড় অস্ত্র এবং পরিকল্পনা। কেননা তারা কিয়াসকে মূল আর হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন। সকল সাহাবীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, কিন্তু তারা খুশি নন। সকল সাহাবীর ব্যাপারে উম্মতের ঐক্যমত রয়েছে, কিন্তু তাদের নিকট গায়রে ফকিহ সাহাবীগণ আদিল নন। ধোঁকাবাজির কিছু নমুনা: তারা বলেন
ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণীয় হবে, কিন্তু গায়রে ফকিহ সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণীয় হবে না এবং কিয়াসের উপর আমাল করতে হবে। বাই মুসারাহ এর হাদিস আবু হুরাইরাহ হতে বর্ণিত এবং কিয়াসের খেলাফ, এই জন্য তা বাতিল এবং কিয়াসের উপর আমালযোগ্য। অথচ এই হাদিস আব্দুল্লাহ ইবনু মাসুদ হতেও বর্ণিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।